আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল আল ইমরান 3 নম্বর পারার 96 নম্বর 97 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন হুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নিশ্চয়, আউওয়ালা পৃথিবীর সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে তোমাদের জন্য, পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য, আল্লাযী হুদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো, পৃথিবীর সর্বপ্রথম তৈরি করা স্থান, তৈরি করা ঘর হলো বাক্কা। মক্কার পূর্বের নাম হলো বাক্কা। বাক্কাতা মুবারাকা, সৌভাগ্য, মুবারাকা, বরকতপূর্ণ একটি ঘর তোমাদের জন্য, সৌভাগ্যময় একটি ঘর। মক্কা ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম একটি ঘর। এই ঘর হলো তোমাদের জন্য সৌভাগ্য, হুদাও, পথ প্রদর্শক, রাহমাতাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য। এই ঘর তোমাদের জন্য সৌভাগ্য এবং এই ঘর সারা বিশ্বের মানুষের জন্য, সারা বিশ্বের জন্য পথ প্রদর্শক এই ঘর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ঘরে আছে হলো মাকামে ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের বানানো মুসাল্লা এবং হাজারে আসওয়াদ পাথর। এই ঘরে যে ব্যক্তি প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপত্তা পাবে। এই ঘরের মধ্যে যে ব্যক্তি ঢুকবে সে ব্যক্তি নিরাপত্তা পাবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মানুষের জন্য যে ঘর তৈরি করা হয়েছে সেই ঘর হলো বাক্কা, মক্কা, কাবা ঘর। তো এই কাবা ঘর 12 বার সংস্করণ বা 12 বার এই কাবা ঘরের নির্মাণ করা হয়েছে, কয়েকবার আর বেশ কয়েকবার সংস্করণ করা হয়েছে। তো যেহেতু পৃথিবীর সর্বপ্রথম ঘর, এই জন্য মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছেন, এই ঘর 12 বার সংস্করণ করা হয়েছে। সর্বপ্রথম এই ঘরের ভিত্তি, এই ঘরের পিলার, এই ঘরের ভিত্তি নির্মাণ করেছেন ফেরেশতা মণ্ডলী দ্বারা। মুসলমান ভাইরা আমার, 12 বার এই কাবা ঘর সংস্করণ করা হয়েছে, একবার পুনরায় নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য, জিন ইনসানের জন্য সর্বপ্রথম যে ঘরটা তৈরি করলেন আপনার আমার জন্য, বারাকা মুবারাকা, যে ঘর আল্লাহ তৈরি করছেন সারা বিশ্বের মানুষের জন্য, সে ঘর হলো মক্কার কাবা ঘর। আর এই কাবা ঘর যে ব্যক্তি, এই কাবা ঘর যারা সর্বপ্রথম তৈরি করছেন তারা দুনিয়ার কোন মানুষ নয়, তারা হলেন নূরের তৈরি ফেরেশতা। সর্বপ্রথম এই কাবা ঘরের ভিত্তি নির্মাণ করেছে নূরের তৈরি ফেরেশতা। ফেরেশতাদের মনে কোনো হিংসা বিদ্বেষ নেই, ফেরেশতারা তারা নূর। মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা যখন এই কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে
মানুষকে তৈরি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পরে অনেক লম্বা ইতিহাস যখন জান্নাতের মধ্যে রাখলেন, এরপরে একটা ভুলের কারণে দুনিয়াতে প্রেরণ করলেন। করার পরে আম্মাজান হাওয়া এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেখানে মিলিত হয়েছিল, হাওয়া যে জায়গায় গিয়েছিল সেই জায়গার নাম হলো জিদ্দা। আর ওই জিদ্দাকে বলা হয় দাদি বা নানি। এখনো কিন্তু মক্কার একটা নগরী, সৌদি আরবের একটা শহরের নাম হলো জিদ্দা। আর সেই জিদ্দা, সেই মক্কার পাশে যে আরাফার ময়দান আছে, ওই আরাফার ময়দানে, আরাফা মানে আরাফা শব্দের অর্থ হলো মিলিত হওয়া, একত্র হওয়া, সাক্ষাৎ হওয়া। আরাফা শব্দের অর্থ হলো মিলিত হওয়া। ওই আরাফাতে ময়দানে সর্বপ্রথম আদম এবং হাওয়া তারা দুইজন মিলিত হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানের জন্য একটা ঘর নির্মাণ করেছেন, যে ঘরের পাশে রয়েছে আরাফা। আর সেই আরাফার ময়দানে সারা বিশ্বের হাজী, সারা বিশ্বের মুসলমানরা মিলিত হয়। একজন কালো মুসলিম, একজন লাবণ্যময় সুন্দর মুসলিম, খাটো উঁচু লম্বা সব ধরনের মুসলমান কিন্তু ওই মক্কায় ওই আরাফায় মিলিত হয়। আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলেন। মুসলমান ভাইয়েরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, 12 জন ব্যক্তি এই কাবা ঘর মেরামত করেছেন, দায়িত্ব পেয়েছেন। তার মধ্যে একটা হলো ফেরেশতারা, 2 নাম্বার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এই কাবা ঘরের তওয়াফ করেছেন, হজ করেছেন। আমরা সামনে হজ সম্পর্কে আলোচনা করব। এরপরে 3 নম্বরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কাবা ঘরের দায়িত্ব পেয়েছিলেন। এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনে, তুফানে কাবা ঘরের দেওয়ালগুলো ধসে গেল, ভেঙে গেল। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? স্বপ্ন দেখাইলেন যে তুমি এই ঘর ভিত্তি নির্মাণ করো। তখন মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে স্বপ্ন দেখাইছেন, 4 নম্বরে ব্যক্তি ইব্রাহিমকে যখন স্বপ্ন দেখাইলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্বপ্নের কথা তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন যে এখানে কাবা তৈরি করার জন্য তুমি আমাকে সাহায্য করবে কি, তুমি আমাকে হেল্প করবে কি? তখন পিতা পুত্র 2 জন মিলে আবার আল্লাহর কাবা, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলেন। আর আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আল্লাহর নিকট দোয়া করলেন। আল্লাহ, আপনারা এটা পাবেন সূরাতুল বাকারার 1 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে কোরআনের আয়াতটা কোট করা আছে। আমি ওইদিকে যাব না, অনেক লম্বা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ, এই যে মরুর মধ্যে কাবা ঘর নির্মাণ করলাম, আমার সন্তানেরা এখানে বসবাস করবে, তুমি এই শহরকে বরকতময় করিও। কোরআনের আয়াতটা সূরাতুল বাকারার ওই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হাদা বালাদান আমিনাও। বালাদান মানে কি? শহর। আমিনাও, এই শহরটাকে বরকতময় করো। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, ইব্রাহিম নবী যে দোয়া করেছেন কাবা ঘরে, ওই দোয়া আল্লাহ কবুল করে দেখবেন। আজও মক্কা এবং মদিনায় কিন্তু আপনার ফল মূলের কোনো অভাব হয় না। আমরা বাংলাদেশের মানুষ, আপেল কমলা আমাদেরকে 300-400 টাকা কেজি দিয়ে কিনতে হয়, কিন্তু ওই দেশে ফল মূলের কোনো অভাব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের জন্য দোয়া করেছিলেন, সন্তানদের জন্য দোয়া করেছিলেন। এরপরে 4 নম্বর 5
মালাইকা গোত্রের এক বাদশা ছিল, সেই বাদশাও কাবা ঘর মেরামত করেছিল। অনেক লম্বা ইতিহাস, এদিকে যাব না। এরপরে 6 নাম্বার, এক দল এক গোত্রের লোক জুরহাম গোত্রের লোকেরা এই কাবা ঘর মেরামত করলো। এরপরে 7 নম্বরে কোসাই বিন কিলাম, তারা এই কাবা ঘর নির্মাণ করলো। 8 নম্বরে কুরাইশ বংশের লোকেরা এই কাবা ঘর নির্মাণ করলো। মুসলমান ভাইয়েরা আমার খুব ভালো করে শুনবেন, কুরাইশেরা যখন এই কাবা ঘর নির্মাণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, কুরাইশেরা কিন্তু মক্কার কাফের না, এরা কিন্তু কুরাইশ বংশের লোক, এরা কিন্তু কাফের। দেখেন, এরা যখন কাবা ঘরটা নির্মাণ করছিল, তারা বলল এই কাবা ঘর আমরা নির্মাণ করব, তোমরা চাঁদা দাও, চাঁদা দাও। এজন্য তারা চাঁদা ওঠানো শুরু করলো। কুরাইশের নেতা বলল সাবধান। সেই সময় কিন্তু সুদের প্রচলন ছিল, যেহেতু আইয়ামে জাহিলিয়াতের যুগ, কুরাইশেরা কিন্তু জাহেল, আইয়ামে জাহিলিয়াতের যুগ, সেই সময় কিন্তু সুদের খুব প্রচলন ছিল। ওরা বলল সাবধান, আমরা যে আল্লাহর ঘর নির্মাণ করব, এই আল্লাহর ঘরে কেউ যেন একটি টাকা, একটি পয়সাও কেউ যেন হারাম দিও না। যার যা সাধ্য আছে হালাল টাকা দিয়ে কাবা ঘর মেরামত করো, কাবা ঘরটা নির্মাণ করো। তখন তারা তাদের সাধ্য অনুযায়ী কাবা ঘরটা হালাল টাকা দিয়ে নির্মাণ করলো। সম্মানিত উপস্থিতি, আমি এখানে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই। ও বাঙালি মুসলমান, মক্কার কাফেররা যারা কি করে, আল্লাহকেও মানে এবং 33 কোটি দেবতার পূজা করে, মূর্তি পূজা করে, তারা আল্লাহর একটা ঘর নির্মাণ করার জন্য হালাল টাকা খোঁজে। আর বাংলাদেশের মুসলমানেরা কিসের হালাল আর কিসের হারাম? যার একটু ভালো টাকা আছে, যার একটু ভালো অর্থ আছে, যে একটু চাকরিজীবী, যে একটু ব্যাংকের কর্মকর্তা, যে একটু ব্যাংকের ম্যানেজার, যে একটু ব্যাংকের দায়িত্বে আছে, ওই ব্যক্তিকে যে একটু এনজিওর দায়িত্ব আছে, যে ব্যক্তি একটু টাকা পয়সা বেশি, মানুষ দেখে না, মানুষ যাচাই বাছাই করে না ওর টাকাগুলো হালাল কি না হারাম, এইটা যাচাই বাছাই করে না। সমাজের মধ্যে যার টাকা আছে, যেই নেতার টাকা বেশি, ওই নেতারে দায়িত্ব দেয়, মসজিদের দায়িত্ব দেয়, মাদ্রাসার দায়িত্ব দেয়, যে তোমার এই দায়িত্ব, তোমার এই কর্তব্য তুমি পালন করো। কিন্তু বেটা দেখে না টাকাগুলো হালাল না হারাম। আর দেখেন মক্কার মুশরিকদের, কাফেরদের ঈমান নাই, কিন্তু তারা বলতেছে 1 টাকা হালাল, 1 টাকা হারাম, 1 টাকা ঘুষের, 1 টাকা সুদের, এই সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে আমরা কাবা ঘর নির্মাণ করব না। এমনকি মুসলমান ভাইয়েরা আমার, তারা যখন টাকা পয়সা দিয়ে ঘর নির্মাণ করলো, ওই যে কাবা ঘরের একটা অংশ কিন্তু এখনো বাকি আছে, সেই বাকি অংশের নাম হলো হাতিমে কাবা। আপনারা সার্চ দিয়ে দেখবেন, হাতিমে কাবা যে একটা অংশ, এখনো কিন্তু ওই অংশটা পড়ে আছে, ওই অংশটা তারা নির্মাণ করতে পারে নাই। কারণ তাদের পরামর্শ ছিল, তাদের উদ্দেশ্য ছিল হালাল টাকা দিয়ে এই আল্লাহর ঘর আমরা নির্মাণ করব। ওই জন্য কিন্তু তারা আল্লাহর ঘরের একটা অংশ ফেলে রেখেছিল, হালাল টাকা দিয়ে নির্মাণ করেছিল, টাকা শর্ট পড়েছিল, তারা হারাম টাকা দিয়ে ওই ঘর নির্মাণ করে নাই। কিন্তু দুঃখজনক বিষয়, আজকে মুসলমানরা মসজিদ মাদ্রাসায় টাকা নেয়, কিন্তু টাকাগুলো হালাল না হারাম দেখে না। অথচ মক্কার কাফের মুশরিক তারা কাবা ঘর নির্মাণ করলো হালাল টাকা দিয়ে, কারো হারাম টাকা তারা গ্রহণ করে নাই। এইটা আপনারা পাবেন আল বিদায় ওয়ান নিহার মধ্যে এটা আছে। এরপরে সেখানে কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সময় আপনার হাজরে আসওয়াদ পাথর, আপনার কে কোন দল, কুরাইশ গোত্র, বনি হাশিম, বনু মাখজুম, কে ওই পাথরটা মানে সম্মানিত পাথর, মর্যাদাপূর্ণ পাথর, বরকতপূর্ণ পাথর কে স্থাপন করবে, কে ওই কাবা ঘরের মধ্যে রাখবে, এইটা নিয়ে সে বিশাল কেসাল শুরু হয়ে গেল। তখন আল্লাহর নবী একটা ঘোষণা করলেন। সেই সময় আল্লাহর নবীর বয়স হলো আপনার
বছর। তখন আল্লাহর নবী কি করলো, ওই কাফেরদেরকে বলল যে তোমরা কি করো, আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি এই কাবা ঘরের মধ্যে আসবে, সর্বপ্রথম যে পৌঁছাতে পারবে সে ব্যক্তি পাথর ধরে সেই জায়গায় সেটিং করবে। তো সর্বপ্রথম কি করলো, পরের দিন সকালবেলা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বপ্রথম ঘরে আসলেন। আসার পরে তারপরে সব নেতারা আসলেও, আসার পরে সবাইকে চাদর দিলেন। চাদর দেওয়ার পরে চারকানিতে সব নেতা নেত্রী একবার চাদর ধরলো। আর আল্লাহর নবী নিজে ওই হাজার আসওয়াদ পাথর ওই চাদরের মধ্যে রাখলেন। রাখার পরে ওই যে হাজার আসওয়াদ পাথর যেই জায়গায় আছে আমাদের নবী ওই জায়গায় সেটিং করে দিলেন। বিশাল এক কেসাল, বিশাল এক গন্ডগোল আল্লাহর নবী মিটিয়ে দিলেন। তো যাই হোক, অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাবো না। এরপরে 9 নম্বরে অর্থাৎ কুরাইশেরা যে কাবা ঘর নির্মাণ করলো, সেখানে কি করে তারা হাতিমে কাবা তারা বাদ দিয়ে রাখলো। কেন বাদ দিয়ে রাখলো? টাকা হালাল নাই, এই জন্য তারা কি করলো, বাদ দিয়ে রাখলো। এতে কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কাবা নির্মাণ করেছিল সেই কাবার এক অংশ বাদ পড়ে গেল। তখন আল্লাহর নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন আল্লাহর নবী বললেন কাবা ঘরের মধ্যে এই যে 360টি মূর্তি আছে, তোমরা 360টি মূর্তিকে লাটতে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দাও। আর আল্লাহর নবী মূর্তি ভেঙে দেওয়ার পরে কাবা ঘরের মধ্যে 2 রাকাত সালাত আদায় করলেন। সেই থেকে মুসলমানেরা কাবা ঘরে সালাত আদায় করা শুরু করলো। আল্লাহর নবী এটা আকাঙ্ক্ষা করলেন যে হায় আমার আফসোস, আমি যদি আমার পিতা ইব্রাহিম যেভাবে কাবা ঘর নির্মাণ করেছেন ওইভাবে যদি পারতাম তাহলে কতই না ভালো হতো। কিন্তু আল্লাহর নবী আশঙ্কা করলেন, আমি যদি কাবা ঘর ভেঙে ইব্রাহিমের মতন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিল ওইভাবে যদি নির্মাণ করি তাহলে তো মুসলিম কাফেররা তারা বলবে যে মুহাম্মদ শেষ পর্যন্ত বাপ দাদার কাবাটাও ভেঙে দিল। এজন্য আল্লাহর নবী ভাঙলেন না, আক্ষেপ করলেন, দুঃখ প্রকাশ করলেন। এরপরে কাবা ঘরের দায়িত্ব যখন 9 নম্বরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দায়িত্ব আসলো, তখন কি করলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরকে ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন ওই রকম ভাবে নির্মাণ করলেন। এবার 10 নম্বরে হাজ্জাজ বিন ইউসুফ যখন জালেম বাদশা যখন দায়িত্ব পেল, তখন কি করলো, তারা কাবা ঘরে আক্রমণ করলো, কাবার মক্কার মানুষদেরকে আক্রমণ করলো এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল, হত্যা করলো, নির্মমভাবে হত্যা করে হাজ্জাজ বিন ইউসুফ কি করলো, আবার কাবা কি করে তার বাপ দাদা কুরাইশেরা যেভাবে নির্মাণ করেছিল ওইভাবে নির্মাণ করলো। নির্মাণ করার পরে হাজ্জাজ বিন ইউসুফের পরে 11 নম্বর যখন আপনার ওই যে সুলতান মুরাদ বিন তুর্কি যখন আসলো এবং বাদশাহ 12 নম্বরে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যখন আসলো, তারা তখন কি করলো, তারা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ফতোয়া জিজ্ঞাসা করলো, আমরা কি কাবা ঘরটা ভেঙে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতন কি তৈরি করব? তখন ইমাম মালিক একটা ফতোয়া দিল।